একটি দল যার জন্ম রাষ্ট্রের জন্মের আগে এখন সেই রাষ্ট্রই তাকে নিষিদ্ধ করছে। যে দলটি এ ভূখণ্ডের জন্মের আগেই স্বপ্ন বুনেছিল, যে দলটির নাম শুনলেই স্বাধীনতার গল্প জেগে ওঠে, সেই দলটি আজ নিষিদ্ধের তালিকায়। বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের কথা। এজন্য এক সিনেমার গল্পকেই হার মানিয়ে দিল। ২৪শে গণ অভ্যুত্থানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরে তার কাজ ছিল একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। তিনি না করে ১.৫ বছর যাবৎ আওয়ামী লীগের উপর দমন-পীড়ন এবং আওয়ামী লীগকে অধ্যাদেশ করে নিষিদ্ধ করে গেছিলেন। এরপরে যখন ১২ই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন হলো, সেই জাতীয় নির্বাচনে বিএনপি সার্বিক গঠন করলো। আর সংসদে বিল পাস করছে আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়, সন্ত্রাস বিরোধী আইনে। অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল, স্থগিত ছিল, কিন্তু সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নাই, দলকেই নিষিদ্ধ করছে। এবং দলকে নিষিদ্ধ করার পরে রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক কথাবার্তা বললে, রাজনৈতিক ইস্যুতে কথা বললে অ্যারেস্ট হওয়া বা দমন-পীড়নের কোনো আইনও যুক্ত হতে পারে। এজন্য বিরোধী দল দমনের এক আশ্চর্য প্রদীপ পাস, যেটা দেখিয়ে আইনের কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের সমর্থনকারীদের অনায়াসেই পুলিশ গ্রেপ্তার করতে পারবে। দেশে ৩০-৩৫% আওয়ামী লীগের ভোটার সমর্থন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আওয়ামী লীগের ভোটাররা অন্যদের ভোট দিয়েছে অথবা কাউকে দেয় নাই, যেহেতু জাতীয় নির্বাচনে ৬০% ভোট হয়েছে। যাই হোক, তারপরেও দেশে তো ৩০-৩৫% আওয়ামী লীগ আছে। আর সংসদে বিল করে আওয়ামী লীগের কার্যক্রম এবং দল হিসেবে নিষিদ্ধ করছে। মানে আওয়ামী লীগ যারা করছে তাদের কপালে শনি আছে। কারণ এই আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কিন্তু স্থগিত ছিল, কার্যক্রম নিষিদ্ধ ছিল, কিন্তু কার্যক্রম করলে কি হবে সেটা কিন্তু হয় নাই। কিন্তু এই আইনে কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে যদি আন্দোলন করে আওয়ামী লীগের, তাদেরকেও পুলিশ অ্যারেস্ট করতে পারবে এবং তাদেরকে সাজা দিতে পারবে। এই আইনটা আপনাদের কাছে কেমন মনে হলো? যেখানে দেশের ৩৫% জনগণ আওয়ামী লীগ সমর্থন, এই আইনটা জনগণের জন্য চাপিয়ে দেওয়া হলো কিনা, ৩০-৩৫% মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো কিনা, আপনারা কমেন্টস বক্সে অবশ্যই লিখতে পারেন। ধন্যবাদ।